আজকে দুপুরে স্পেশাল কিছু হচ্ছে নাকি? কাতলা মাছের রসা হচ্ছে, জ্যান্ত কাতলার আলু দিয়ে। জ্যান্ত কাতলার আলু, বাবা কালার তো দারুণ এসছে তো। একদম অসাধারণ। কি দিয়ে করেছো এটা? কি দিয়ে করেছো? এটা করেছে টমেটো, চন্দ্রমুখী আলু, আচ্ছা, ভাজা মশলা, জিরে ধনে, ও আদা জিরে বাটা। জিরে বাটা। ও চন্দ্রমুখী আলু দিয়ে করেছো? হ্যাঁ। ও এটা দিয়ে তো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে গো। এই ঝোলটা আমার হেভি লাগে। দেখবি তার ঢালছি। ও হয়ে গেছে। ঢালছি। হ্যাঁ ঢালো। ও দারুণ দারুণ বন্ধুরা, দেখুন কাতলা মাছের ঝোল, কালারটা দারুণ এসছে, দারুণ বানিয়েছো, দেখেই বোঝা যাচ্ছে দারুণ হবে খেতে। খুব ভালো খাবি। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের জ্যান্ত কাতলার লাল লাল ঝোল হয়েছে চন্দ্রমুখী আলু দিয়ে। আলুগুলো একটু ভেঙে ভেঙে গেছে জানো তো, মোমের মতো। হ্যাঁ, যায় না। তো চন্দ্রমুখী যেহেতু, তার জন্য সেই মানে একদম কি বলবো, যতই মানে ইয়ে করে রান্না করা হোক একটু যেহেতু নরম, একটু ভেঙে চুরে যায়, দু একটা আলু একটু ভেঙে যায়। তো আপনারা কারা কারা এরকম ঝোল খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এটা একদম বাঙালি মাছের ঝোল যাকে বলে সেরকম, তাই তো? একদম প্রপার বাঙালি মাছের ঝোল। আর এই দিয়ে দুপুরে আমরা যে খাবো, আর কি কি আইটেম হয়েছে এখনো যাই না, আর হয়তো হয়েছে দু একটা কিছু। তো এটা দেখি তো আমার বন্ধুরা এখনই বলছে ভাতের থালা নিয়ে ভাত নিয়ে বসে পড়ি খেতে, কিন্তু এখন তো খাওয়া যাবে না বন্ধুরা, টাইম হয়নি, স্নান করবো তারপর খাবো। কিন্তু রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু না জানাতে ভুলবেন না। আর আমার মা কিন্তু এরকম কাতলা পেলে এভাবেই ঝোল করে ম্যাক্সিমাম টাইম, আর আমার এরকম খেতে সব থেকে বেশি ভালো লাগে। আমার বাবা মা সবাই এরকমভাবে ঝোল খেতে সব থেকে ভালোবাসে। আর এটা জ্যান্ত কাতলা না? আমি প্রথমে ভাবছিলাম চালানি কাতলা, তারপর তুই বলে জ্যান্ত কাতলা। তো 300 টাকা? ও তার মানে সাইজ কেমন ছিল? কিছু পিস রেখে দিয়েছি আবার। ও সব রান্না করেনি এখনো? না। দেখো তেলটা ছেড়ে আসছে।